একটা ছেলে নিজের বৃদ্ধ বাবা মাকে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু কয়েক বছর পর সেই ছেলেই ফিরে এলো ভিক্ষা চাইতে, ঠিক সেই বাবা মার দরজায়। কিন্তু তখন সব কিছু বদলে গেছে। কি হয়েছিল এরপর? আজকের গল্পটা আপনার চোখে জল এনে দেবে। শহরের এক প্রান্তে রেল লাইনের পাশের এক নোংরা এলাকায় প্লাস্টিক আর টিনের টুকরো দিয়ে বানানো একটা ছোট্ট ঘরে থাকতেন রঘুনাথ আর তার স্ত্রী সাবিত্রী। একসময় তাদের সংসার খুব সুখের ছিল। একমাত্র ছেলে অমিত ছিল তাদের গর্ব। দিনরাত কষ্ট করে তারা ছেলেকে বড় করেছিলেন, পড়াশোনা করিয়েছিলেন। কিন্তু সময় বদলাতে দেরি লাগে না। একদিন দুপুরে একটা বড় গাড়ি এসে থামল তাদের পুরনো বাড়ির সামনে। অমিত গাড়ি থেকে নেমে ঠান্ডা গলায় বলল, তোমরা আমার সাথে শহরে থাকতে পারবে না, তোমাদের জন্য আমার লাইফ নষ্ট হচ্ছে। সাবিত্রী কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমরা কোথায় যাব? অমিত বিরক্ত হয়ে বলল, আমি আর পারছি না, তোমরা এখন আমার দায় নয়। কিছু টাকা ছুঁড়ে দিয়ে সে চলে গেল। সেই দিন থেকেই রঘুনাথ আর সাবিত্রী রাস্তায়। প্রথম কয়েকদিন না খাবার না আশ্রয়। তারপর তারা রেল লাইনের পাশে একটা ছোট্ট ঘর বানিয়ে নিল। রঘুনাথ প্রতিদিন ভোরে বেরোতেন কাগজ প্লাস্টিক কুড়াতে। সাবিত্রী পুরনো কাপড় সেলাই করতেন। অনেক দিন শুধু পানি খেয়ে কাটত। তবুও তারা একে অপরকে বলতেন, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। একদিন সাবিত্রী কুড়াতে কুড়াতে একটা পুরনো ব্যাগ পেলেন। ভেতরে কি আছে দেখে তিনি হতবাক। টাকা, অনেক টাকা। তিনি দৌড়ে রঘুনাথের কাছে গেলেন। রঘুনাথ বললেন, এটা কারো হারানো জিনিস, আমাদের রাখা উচিত না। কিন্তু অনেক খোঁজ করেও মালিক পাওয়া গেল না। তখন তারা একটা সিদ্ধান্ত নিলেন। এই টাকা দিয়ে আমরা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু করব। তারা একটা ছোট্ট খাবারের দোকান খুললেন। নাম দিলেন মায়ের ভাতঘর। সাবিত্রী রান্না করতেন, রঘুনাথ মানুষদের খাওয়াতেন। যে খেতে পারত না তাকে ফ্রি খাওয়ানো হতো। ধীরে ধীরে দোকানটা বিখ্যাত হয়ে গেল। লোকজন বলতো, এখানে শুধু খাবার না, ভালোবাসা পাওয়া যায়। কয়েক বছরের মধ্যে তাদের দোকান বড় রেস্টুরেন্ট হয়ে গেল। তারা অনেক গরিব মানুষকে কাজ দিলেন, রাস্তার বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করলেন। এবার আসা যাক ছেলের ফিরে আসায়। একদিন বিকেলে একজন ভিখারি এসে দাঁড়ালো রেস্টুরেন্টের সামনে। দুর্বল, ক্ষুধার্ত। সে বলল, মা একটু খাবার দিন। সাবিত্রী তাকে খাবার দিলেন। লোকটা খেতে খেতে হঠাৎ রঘুনাথের দিকে তাকালো। তার হাত কাঁপতে লাগল। বাবা! রঘুনাথ থমকে গেলেন। সাবিত্রীও তাকালেন। এটা তাদের ছেলে অমিত। অমিত কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। সে জানালো তার স্ত্রী তাকে ঠকিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সে এখন নিঃস্ব। রঘুনাথ চুপ করেছিলেন কিছুক্ষণ। তারপর বললেন, ভুল মানুষই করে, কিন্তু ভুল বুঝতে পারাই আসল। সাবিত্রী তাকে জড়িয়ে ধরলেন। তুই ফিরে এসেছিস, এটাই যথেষ্ট। সেদিন শুধু একটা পরিবার না, একটা সম্পর্ক আবার বাঁচল। অমিত এখন সেই রেস্টুরেন্টেই কাজ করে, ভালোবাসা দিয়ে। কারণ সে শিখেছে, যে বাবা মাকে ফেলে দেয় সে কখনো সুখী হয় না, আর যে তাদের সম্মান করে সেই আসল ধনী।